তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আর তোমাদের কিছু তুলে ধরবো। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা আমি কিছু সেলাই দিচ্ছি আর কি, করছি সেলাই। তো এটা হচ্ছে ছোট কাঁথা। তো ছোট কাঁথা কেন আমি সেলাই করছি সেটা তোমাদের বলবো। তো আমার বোনের মেয়ে হয়েছে আর কি 1.5-2 মাস হয়ে গেল। তো কবে একটুখানি সেলাই করে ঘরে ফেলে রেখেছি, আমার একটুকু মনে ছিল না, তাই আজকে বের করলাম আর কি সেলাই করার জন্য। আর 3টা কাঁথা, 3টা বলতে 2টা আমার বড় মেয়ে সেলাই করছে আর আমি একটা আর কি। এই যে দেখাচ্ছে তোমাদের, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা, আর একটা হচ্ছে এই যে, এই 2টা করছে আমার বড় মেয়ে আর আমি একটা সেলাই করছি আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে একটা নিয়ম আছে, যতদিন বাচ্চা আর কি পেটে থাকে অতদিন আমরা জামা কাপড় কিচ্ছু নেই না বা কাঁথা সেলাই করি না। খাওয়ার পরে তারপরে আমরা কেনাকাটি করি, মানে জামা কাপড় নেই, ছোটো কাঁথা সেলাই করি। তো বোন বলছে কতদিন থেকে যে কবে আসবি না আসবি, তো ওর মেয়েকে দেখতে যাব। কবে যাব না যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন পারছি না, যেদিন যাব সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো শুধু তো কাঁথাটা নিয়ে যাব না, আরও কিছু নিয়েছি। আর একটু ভিডিওটা লং হবে, তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কম্বল। কম্বল বলতে কি, এটা নাকি ব্ল্যাঙ্কেট বলে। তো একটা নিয়েছি ব্ল্যাঙ্কেট। আর হচ্ছে এই যে ড্রেসটা দেখো, এই যে এখানে একটা ড্রেস দেখতে পাচ্ছ, এটা প্যান্ট। ও মা পড়লো, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে একটা নেই নেই আরেকটা নিয়েছি আর কি, একটা কীভাবে দেই। তো এই যে দেখতে পাচ্ছি আমি এখানে একটা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর সত্যি কথা বলতে কি, আর একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে চাচ্ছি। আমার কালকে রাত থেকে একদমই শরীরটা একদমই ভালো নেই, সারা রাত ঘুমাতে পারিনি। তো সারা শরীর আমার এত যে ব্যথা আর কি বলবো, সারা শরীর আমার এত ব্যথা, একটুকু ঘুমাতে পারিনি। আমার জন্য তোমাদের দাদাভাইও ঘুমাতে পারেনি। আর চোখের প্রচণ্ড ব্যথা উঠছে আমার, চোখের ব্যথা, মাথার ব্যথা, আর কি বলবো, সারা রাতটা আমার যে কিভাবে কাটলো সেটা আমিই বুঝি। আর একটু আগে আর কি আমি বাজারে গিয়েছিলাম, ডাক্তারের ওখানে গিয়ে ওষুধ নিয়ে আসলাম, প্রেশারটাও আর কি মেপে আসলাম। প্রেশারটা একবারই আমার লো। তো কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, একটুখানি চা খেয়েছি, তাও আবার সেটার সাথে সাথে আমার বমি হয়ে গেল। তো বাজারে গিয়েছিলাম ডাক্তারের ওখানে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই দেখতে পাচ্ছ, এই যে ওষুধ নিয়ে আসছি, হয়তো তোমরা বিশ্বাস করবে না কতগুলো ওষুধ দিয়েছে। তো আমি কয়েকটা